যদি তুমি নিজেকে উইক ভাবো তাহলে সমস্ত পরিস্থিতি তোমার বিরুদ্ধে চলে যাবে। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তাহলে সব কিছু তোমার বিপরীতে যেতে শুরু করবে। যদি তুমি নিজেকে তুচ্ছ ভাবো তাহলে তুমি আস্তে আস্তে লুজার হতে শুরু করবে। যদি তুমি নিজেকে নগণ্য ভাবো তাহলে তুমি কোনো কিছু করতে পারবে না। তাই নিজেকে তুচ্ছ, নগণ্য, দুর্বল না ভেবে নিজেকে সাহসী এবং সুপার হিরো মনে করো। কারণ যখনই তুমি নিজেকে সাহসী ভাববে তখনই কঠিন জিনিসও তোমার কাছে সোজা বলে মনে হবে। যখন তুমি নিজেকে শক্তিশালী বলে মনে করবে তখন তোমার কাছে আর কোনো কিছুই অসম্ভব বলে মনে হবে না। যত তুমি দুর্বল হতে থাকবে তত তোমাকে নেগেটিভিটি গ্রাস করে নেবে। নিজেকে পজিটিভ রাখতে গেলে নিজেকে সবার সেরা ভাবতে হবে। যদি অসৎ সঙ্গে তোমার ক্ষতি হয় তাহলে সাথে সাথে তোমাকে সেই বন্ধু ত্যাগ করতে হবে। কারণ খারাপ জিনিসের সঙ্গে থাকলে তুমিও দিনের পর দিন খারাপ হতে থাকবে, আর ভালো জিনিসের সাথে থাকলে তোমার তখন এমনিতেই মনে হবে যে ভালো কিছু করে দেখায়। তুমি মনে করলে সব কিছুই পসিবল, আর তুমি মনে না করলে কোনো কিছুই পসিবল নয়। নিজেকে একবার সুপার হিরো ভেবে দেখো, পৃথিবীর কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না। আর তুমি যদি নিজেকে লুজার ভেবে বসো তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে উইনার বানাতে পারবে না। শুধু মোটিভেশন ভিডিও দেখে সফল হওয়া যায় না, শুধু স্বপ্ন দেখলেই স্বপ্ন পূরণ হয় না। যেমন স্বপ্ন দেখতে হবে তেমনই সেই অনুযায়ী তোমাকে কাজ শুরু করতে হবে। জীবন হলো একটা রেস্টুরেন্ট, এখানে এটা ইম্পর্টেন্ট না যে কে জোরে দৌড়াচ্ছে, বরং এটা ইম্পর্টেন্ট যে কে রেসটা শেষ করতে পারছে। বয়স 25 পেরিয়ে যাওয়ার পরে আমরা বুঝতে পারি যে জীবন অনেকটা কঠিন, কারণ সেই সময় আমাদের রিয়েলাইজ হয় যে জীবন থেকে 25টা বছর বেরিয়ে গেল। আর তাছাড়া হঠাৎ করেই কিছু দায়িত্ব ঘাড়ে চেপে বসে। তাই এই সময়টাকে নিজেকে সামল দেওয়াটা অনেক চাপের হয়ে যায়। নিজেকে ডিপ্রেসড মনে হয়, নিজেকে অনেকটা কনফিউজ মনে হয়। তখন আমরা পড়ি কি মরি উদ্দেশ্যহীন ভাবে সবকিছু ট্রাই করতে থাকি। সবকিছু ট্রাই করলেও সফলতা পাওয়া যাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু তুমি যদি তোমার টার্গেট, তোমার লক্ষ্যে স্থির থাকো তাহলে দেরি হলেও তুমি সফলতা পাবেই পাবে। তাই লাইফে যদি তালমাতাল পরিস্থিতি আসে তাহলে নিজের পাশে নিজেই দাঁড়াও। যত ভাববে ততই কনফিউজ হবে, এবং অত না ভেবে নিজের পছন্দের কাজটা মন দিয়ে করতে থাকো। তাতে সারা জীবন তুমি সুখে থাকবে। এএমএস চ্যানেলের পক্ষ থেকে আমি আসিম। বন্ধু, কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও যে তোমার বর্তমান বয়স কত, আর এএমএস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থেকো বন্ধুরা।